আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র 10 টাকা দামের বিস্কিট দিয়ে নিজের মেয়ের জন্মদিনের কেক নিজেই বানিয়ে নেব, খুবই কম সময়ে কম খরচেই। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে 10 টাকা দামের 3 প্যাকেট চকো টুইন বিস্কিটের প্যাকেট নিয়েছি। তো বিস্কিটগুলো কিন্তু আমি প্রথমে বের করে নেব একটা বাটিতে। আর এখান থেকে আমি 4 থেকে 5টি বিস্কিট এক সাইডে রেখে দেব। আর এই বিস্কিটটা কেন আমি এক সাইডে রেখে দিয়েছি এটা পরবর্তীতে বলছি। আর এদিকে যে বিস্কিটের ভেতরে যে ক্রিমটা আছে এই ক্রিমটা আমি একটা বাটিতে উঠিয়ে নেব। তো এভাবে কিন্তু সবগুলো বিস্কিট থেকে আমি ক্রিমটা উঠায় এক সাইডে রেখে দেব। সবগুলো বিস্কিট থেকে ক্রিমটা উঠায় নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে চায়ের কাপে মেপে 1 কাপ দুধ দিয়ে দেব। তো এখানে কিন্তু আরও হাফ কাপের মতন আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে একটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে এই কাজটা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। তো সবার বাসায় কিন্তু ব্লেন্ডারটা থাকে না, তার জন্য এটা দিয়ে আমি করে দেখাচ্ছি। তো আমি কিন্তু ভালো করে একটু সময় ধরে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আবারও কিছু দুধ অ্যাড করে দিয়েছি। আর এখানে যে দুধটা আমি অ্যাড করতেছি এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো একটু সময় ধরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। আর এই পর্যায়ে আমি এখানে 2 চামচ দিয়ে দেব চিনি। যেহেতু বিস্কিটটা মিষ্টি তার জন্য কিন্তু চিনিটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি হাফ চা চামচ বেকিং পাউডার। এগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এরপরে যে বাটিতে আমি কেকটি বানাবো তার জন্য এই বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে একটা কাগজ দিয়ে দিব। কাগজটা দিয়ে এখানে আমি কেকের মিশ্রণটি ঢেলে নেব। আর এরপর এখানে কিন্তু আমি আগে থেকে চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, ভেতরে কেকের এটা দিয়ে ঢাকা দিয়ে দিছি। আর এই পর্যায়ে জালটা লোতে করে আমি 25 থেকে 30 মিনিট জাল করে নেব। আর তো এদিকে যে বিস্কিটটা আমি উঠায় রেখেছিলাম এক সাইডে 4 থেকে 5টা বিস্কিট, এই বিস্কিটটা আমি এই যে দুধ দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই বিস্কিটটা দিয়ে দেখতে পাচ্ছেন আমি এভাবে আমি কিন্তু অনেক নরম একটা আঠালো ভাব করে নিয়েছিলাম। তারপরে এই ডোটা দিয়ে আবারও বিস্কিটের শেপ করে নিচ্ছি এভাবে পাতলা পাতলা করে। তা এই পর্যায়ে আমি তো এই বিস্কিট দিয়ে এই গোলাপগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 2টি গোলাপ বানিয়ে নিয়েছি। তো এটাও আমি এক সাইডে রেখে দিয়ে দিলাম। আর এই তো আমি 25 মিনিট পরে কেকটা একটু দেখে নেব। তো কেকটা এখনও হালকা আছে, হয়নি। তো আবার আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে কেকটা নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কেকটা আমি নামিয়ে একটা প্লেটে রেখে দিয়ে দিলাম। আর এদিকে আমি যে গানাশটা তৈরি করব তার জন্য প্রথমে এখানে আমি 4 কাপ মেপে একটু কম হবে দুধ দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর চুলাটাও কিন্তু অন করে দিয়েছি। আর ওই তো বিস্কিটের যে ক্রিমটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম। এটাও দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু 10 টাকা দামের চকলেটটা দিয়ে দিচ্ছি 2টা। তো এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি 1 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর এটা একটা ঘন গানাশ তৈরি করে নেব। তো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আর এদিকে কেকটা বাইরে যাতে ময়লাটা না পড়ে তার জন্য আমি এভাবে একটু কাগজ দিয়ে নিচ্ছি চতুর সাইড দিয়ে।
তো এই পর্যায়ে কিন্তু আমি গানাশটা এভাবে দিয়ে দিচ্ছি, তো যাতে করে চতুর্পাশে লেগে যায় এর জন্য আমি কিন্তু ভালো করে গানাশটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কিছুটা বেঁচে গেছে, তো এটা এক সেকেন্ডে রেখে দেবো। আর এটা একটু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 মিনিট পরে বের করে নিয়েছি। আর এই পর্যায়ে তো যে গোলাপটা আমি বানিয়ে নিয়েছিলাম, তো একটা মেয়ে খেয়ে নিয়েছে, এদিকে একটা গোলাপ আমি দিয়ে দিলাম। আর এদিকে আমি কিছু সুগার বল নিয়েছি, বলগুলো দিয়ে দিচ্ছি ছোট সাইডে। তো দেখতেই পারতেছেন খুবই সহজে কম খরচেই কিন্তু জন্মদিনের কেকটা তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু নিজের জন্মদিনের কেক বা কাউকে গিফট করতে পারেন। তো এই তো মেয়ে আমার কেক কাটতে বসে গেছে, দেখতে পারতেছেন। ও তো এই কেক পেয়ে অনেক খুশি। তো এই তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।